নমস্কার বন্ধুরা, তুয়াশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে চলে এসেছি চালতার টক ঝাল মিষ্টি আচার নিয়ে। ভীষণই সহজ পদ্ধতিতে বানিয়েছি চালতার আচার। যেমন আমরা স্কুলে গেলে সেই ঘন্টিওয়ালা থাকে, তার থেকে যেমন আমরা কিনে কিনে খেতাম 5 টাকার 2 টাকার, পুরো সেই রকমই টেস্ট হয়েছে। এখানে আমি দুটো চালতা কেটে নিয়েছি। চালতার যে মশলাটা বানাবো সেটা আগে বানিয়ে নেব। 4টে শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো, আর পরিমাণ মতো 5 ফোড়ন দিলাম, আর মৌরি দিয়ে দিলাম, গোটা ধনে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে শুকনো খোলায় আমি নেড়ে নেব। শুকনো খোলায় ভালো করে নেড়ে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে চালতাগুলো দিয়ে হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে সেদ্ধ করে নেব। খুব সেদ্ধ করব না, চাপা দিয়ে দিলাম। দেখুন সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভালো করে থেতো করে নেব, যাতে ভিতরে মশলাগুলো ভালো করে ঢোকে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সরিষার তেল, 5 ফোড়ন দিলাম, দিয়ে চালতাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আখের গুড় নিয়েছি, আখের গুড় দিয়ে দিলাম, ভালো করে আখের গুড়টার সঙ্গে মাখিয়ে নেব। দেখুন ফুটে গেছে আমার চালতা। একটু গুড়টা একটু বসে গেলে তারপর নামাবো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু রং হওয়ার জন্য। দেখুন এই রকম আছে। ভালো করে আখের গুড়ের রসটা বসে গেলে আর একটু বসাবো, খুব বসাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা বসেই যায়। একটু ভিনিগার দিয়ে দিলাম যাতে অনেক দিন থাকে আচারটা কিছু নষ্ট হবে না ভিনিগার দেওয়ার জন্য। ভিনিগারের বদলে লেবু দিতে পারেন। হয়ে এসেছে, আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমার আচার রেডি হয়ে গেছে। এইরকম আপনারা বাড়িতে একবার বানাবেন। যেমন ঘন্টিওয়ালার কাছে পাওয়া যায় এরকম আচার, কিন্তু স্কুলের সামনে বসতো। স্কুলের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। ভীষণই ভালো হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। আপনারা এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো থাকবেন বন্ধুরা, আর আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। টাটা।